সকলকে শুভ সন্ধ্যা। আজকে একটু সকালবেলায় বেরিয়েছিলাম, সকাল না দুপুরের দিকে। ছেলে স্কুলে আজকে বই খাতা দেবে বলল, তো হাজব্যান্ড অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে। ওর একটু হাতে চোট লেগেছে, কোনো সময় ব্যথা। তো লাঞ্চ রেডি করেছিলাম মাছের কালিয়া, ডাঁটা আলু পোস্ত, চাটনি, কলাইয়ের ডাল আর ভাত। তো স্নান করে ছেলেকে বললাম, তুই রোদে গরমে যাস না। আমিও যদিও কার নিয়ে গিয়েছিলাম, তাও বাইরে তো বেরোতে হচ্ছে, রোদের ঝালাসটা লেগে যাবে। তো খাবার আমরা সব দুজনা বেড়ে নিলাম। আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। ও পরে ওর ঠামির কাছে পরে ভাত খেয়ে নিয়েছে। এখানে দুটো ফ্রিজ দেখছেন, একটা যাবে মাসির বাড়ি, বড়টা আমাদের ঘরে থাকে, এটা আমি দিদি নাম্বার 1 থেকে পেয়েছিলাম। আমরা দুজনা মিলে খাচ্ছি। খাওয়ার পর চিন্তা করছি আবার রোদে বেরোতে হবে, তো গাড়িটা বের করে নেওয়া হচ্ছে। গ্যারেজে ইঁদুর হানা দিচ্ছে, খুব সমস্যা, সব চারদিকে বন্ধ, তাও ইঁদুর আসছে। তো আমার ঘরে তো চারদিক বাঁধানো, গাছপালা সেরকম নেই, একটা লঙ্কা গাছ আছে আর 3টে জবা গাছ। আমি তো একটু মায়ের জন্য জবা ফুল লাগিয়েছি। আমার বাড়ির সামনে আমার একটা বাগান আছে, সেখানেও গাছপালা আগে খুব হতো। এখন ফল গাছ বা ফুল গাছ লাগিয়ে কোনো লাভ নেই, থাকে না, চুরি হয়ে যায়। তো সেই জন্য ভালো লাগে না, মন খারাপ হয় যে নিজেরাই যদি পাবো না, ফালতু লাগিয়ে লাভ নেই। গাড়ি বের করে নেওয়া হলো, এরপরে আমরা চলে যাব স্কুলে। একটা জিনিস খারাপ লাগে যে আগে বই খাতা, আমাদের বুক লিস্ট পেতাম, একটা ইন্টারেস্ট থাকতো, আমরা বই খাতা কিনতে যেতাম নিজেদের মতো, যতটুকু প্রয়োজন ততটুকু খাতা আমরা কিনতাম, কারণ এত খাতা একসঙ্গে তো লাগে না, তাই না? বেকার এত খাতা একসঙ্গে স্টক করা, দেখুন এতটা টাকা জড়ো হয়। অনেকে কত কষ্ট করে ছেলে মেয়েকে পড়াচ্ছে, অনেক অ্যাডজাস্ট করে পড়াচ্ছে, তাদের জন্য তো খুবই সমস্যা, আমাদের সবার জন্যই সমস্যা। একেবারে 2000 টাকার খাতা কেনার তো আমাদের দরকার নেই, যেখানে হয়তো 200-300 টাকার খাতাতেই আমাদের আপাতত কাজ চলে যায়। বই স্কুল থেকে যে এত বই দেয়, তার মধ্যে দেখবেন প্রায় 50% বই লাগেই না, কখনও স্কুলে কোনোভাবেই লাগে না, সেগুলো বাচ্চাদের পড়াও হয় না। এই যে যেতে যেতে দেখছেন, এটা আমাদের পার্ক এরিয়া, এখানে জগদ্ধাত্রী মায়ের একটা চালা করা হয়েছে। এটা শ্মশান, এখানে শ্মশান কালী মা আমাদের আছেন, অঘ্রাণ মাসে পুজো হয়, খুবই জাগ্রত। হ্যাঁ, যেটা বলছিলাম, এটা ফরেস্টের রাস্তা আমাদের, খুব সুন্দর। দুর্গাপুর শহর তো খুবই শান্ত, গাছপালাতে ভর্তি। তো যে কথাটা বলছিলাম আর কি, এত বই খাতা, যেই বই খাতার মধ্যে অর্ধেক বই খাতা লাগে না। ক্লাস 4-এ 6-7 হাজার টাকার বই খাতা, সত্যি একটু আশ্চর্য, তাই না? আমাদের তো কিশলয়, সহজ পাঠ, গণিত, ইতিহাস, ভূগোল, এই বইগুলো গভর্নমেন্ট থেকে আমরা স্কুল থেকে পেতাম, তাই না? এখন জানি না দেয় কি না স্কুলে, হয়তো দেয় না, ঠিক আমার জানা নেই। আমরা কত আনন্দ করে বই খাতা নিয়ে আসতাম, তারপরে কিছু বই আমরা কিনতাম, কিছু খাতা কিনতাম প্রয়োজন মতো, শেষ হয়ে গেলে মা বলতো, ওই পাতা শেষ হচ্ছে তো, তাহলে আবার খাতা দেবো, না হলে ফালতু নষ্ট করিস না। তো এইভাবে অভাবগুলো বুঝে আমরা বড় হয়েছি। আমাদেরও বাবা মাদের এতটা টাকা ইনভেস্ট করতে হয়নি যে একসঙ্গে পুরোটা ইনভেস্ট করে রেখে দিলাম। অনেক কষ্ট হয়, তাই না? একসঙ্গে ভর্তি করো, প্রত্যেক বছর স্কুলের ড্রেস চেঞ্জ, সেই ড্রেস কেনো, অনেক টাকা ড্রেসগুলি দাম লাগে, তার সঙ্গে আছে এত বই খাতা, যেগুলোর অর্ধেক কোনো ব্যবহারই হয় না। গত বছরে এত খাতা বেঁচে গেছে, ড্রয়িং খাতা লাগে না, বাড়িতে ব্যবহার করব এই ছোট খাতাতে হয় না, কারণ ছেলের ক্লাস হয়ে গেছে তুলনায় অনেক উঁচু। আমরা চলে এলাম খাতা বই নিয়ে, এরপরে আইকিউ সিটি, দুর্গাপুর আইকিউ সিটি হসপিটালে। এখানে আমরা ওপিডি থেকে ওর হাতটা একটু দেখাবো, হাতে একটু ব্যথা আছে, তো হাতের জন্য আমরা আগের দিনই এক্সরে করেছিলাম। তো ডক্টরকে একটু আমরা দেখিয়ে নেব, তারপরে দেখি উনি কি বলেন। কোনো হাড় ভাঙা নেই, একটু নার্ভের চোট, তো এখানে খুব ভালোই ট্রিটমেন্ট হয় মোটামুটি, আমরা আসি দরকার মতো। এখানে ওপিডিতে